তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর যে কোষে দেখি 11 পয়েন্ট দিয়ে যে অন্তবৃত্তটা রয়েছে, মানে অন্তবৃত্তের যে চ্যাপ্টারটা রয়েছে, সেই অন্তবৃত্তের আমি টোটাল 4টে অঙ্ক আমি করে দিয়েছিলাম। 1 থেকে মানে 1-এর 4টে অঙ্ক আমি করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ যে 5 নম্বর থেকে 5, 6, 7, 8 এই 4টে অঙ্কের যে অন্তবৃত্তটা আজকের আমি এই ভিডিওতে তোমাদের করাবো। ঠিক আছে, তো চলো শুরু করি। তো দেখো, প্রথমেই করাবো হচ্ছে আমি তোমাদের কোনটা না 5 নম্বরটা। আগের দিনে 4 নম্বর দেবো না, 5 নম্বরটা কি বলেছে দেখো, একটি সমকোণী ত্রিভুজ আঁকি। প্রথমেই বলে দিচ্ছি একটা সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। তাহলে একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি। অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে কাটা কোণ 90 ডিগ্রি তার সোজাসুজি যে বাহুটা হয়ে থাকে সেটাকে বলা হয় অতিভুজ। অপর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার। এটা তোমাকে করতে বলেছে। তাহলে আমাকে কি বলেছে, 9 সেমি আর 5.5 সেমি এই দুটোকে আগে করি। ঠিক আছে, 9 সেমি, 9 সেমি আগে করি। এই যে 9, হয়ে গেল 9 সেমি। আর একটা কত আছে, 5.5 সেমি। চলো 5.5 সেমি আর একটা করি। এই যে 5, এই যে 5.5, চলো করি। ঠিক আছে, তাহলে একটা হলো 9 সেমি, মানে এটা হলো 9 সেমি, এটা হলো 5.5 সেমি। ঠিক আছে, বলেছে কি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। চলো, যে কোনো মাপের একটা সরলরেখা নিলাম। ঠিক আছে, নেয়ার পর সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজ আমি না কীভাবে জানি, যে প্রথমে যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করব। যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করব, সেই একই মাপ নিয়ে ঠিক এরম জায়গাতে বসিয়ে এখানে টানবো, এবং ঠিক সেম জায়গাতে বসিয়ে যে এইখানে টানবো, এইখানে টানবো। আবার এই একই জায়গায় বসিয়ে এখানে বসিয়ে এখানে টানবো। ব্যাস 90 ডিগ্রি হয়ে গেল। 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এবার যোগ করি। হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাকে কি কি বলেছে দেখো। তাহলে এটা কত হলো, 90 ডিগ্রি, তাই তো? এটা হলো 90 ডিগ্রি। এটা হলো কত, 90 ডিগ্রি। এবার তোমাকে কি বলেছে ভালো করে শোনো। বলেছে যে এই এবং একটি কোণ মানে একটি বাহু হচ্ছে একটি মানে 9 সেমি হচ্ছে অতিভুজ। অতিভুজ কোনটা বলো তো সবসময়, এই যে সমকোণের সোজাসুজি যে বাহুটা মানে এই বাহুটা হচ্ছে, অর্থাৎ এই বাহুটাকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, আর একটা বলেছে 5.5 সেমি। তাহলে এইটাকে আমি এইখান থেকে এখানে 5.5 সেমি টানবো আমি। 5.5 সেমি। দেখো একটু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে। 5.5 সেমি এখানে বসিয়ে 5.5, এই যে 5.5 টেনে দিলাম। ঠিক আছে, এইবার কি করব, এইটাকে অতিভুজ বলে। তাহলে এই 5.5 থেকে যেখানে টেনেছি এইখান থেকে তো আমি নামগুলো দিই একটু। এটা দিলাম এ, এটা বি। এবার এইখান থেকে আমি কি টেনে দেবো, 9 সেমি টেনে দেবো। চলো 9 সেমির মাপটা নিই। দেখি,
হুম, একদম ঠিক আছে। 9 সেমি, এইরকম জায়গা থেকে 9 সেমি টানবো, এখান থেকে 9 সেমি টানি, এই হয়ে গেল 9 সেমি, এই হয়ে গেল অতিভুজ 9 সেমি। ব্যাস, এই দুটোকে যুক্ত করে দেবো। চলো এই দুটোকে যোগ করে দিই। হয়ে গেল একটা ত্রিভুজ হয়ে গেল। এবার কি বলেছে, এবার তো একদম আগেরই মতন কি বলেছে, ত্রিভুজের মধ্যে একটা অন্তবৃত্ত অঙ্কন করতে। একদম সহজ, যে কোনো দুটো কোণকে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমি করি, প্রথমে যে কোনো মাপের বৃত্তচাপ আমি এক কাজ করি, 90 ডিগ্রিটা নিচে, তাহলে ঘিঞ্জি হবে না, ঠিক আছে। এই 90 ডিগ্রিটাই নিলাম, সামথিং একটু ছোটো বড়ো করলে বোধহয় ঠিক হবে। হ্যাঁ, এই 90 ডিগ্রিটাই নিলাম, নেওয়ার পর এইখানে বসিয়ে এখানে টানলাম, এইখানে বসিয়ে এইখানে টানলাম, ঠিক আছে। যোগ করে দেবো, চলো যোগ করি। ঠিক আছে, এবার এদিকেরটা করব সেমভাবে। যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম, নেওয়ার পর ঠিক এই জায়গাটাতে বসিয়ে এইখানটা একটা বৃত্তচাপ অঙ্কন করব, আর এই জায়গাটা বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, দুজনকে যুক্ত করব। হয়ে গেল। কোন জায়গাটা যুক্ত হলো, এই যে জায়গাটায় যুক্ত হলো, দেখো। ঠিক আছে, এবার কি করব, ঠিক ওই জায়গাটা বসিয়ে একটা, এখানে তো সি নামটা দিলাম, এই জায়গাটার নাম দিলাম ও। ঠিক আছে, এইবার এই জায়গাটাতে বসাবো, যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন, অবশ্যই যাতে এর থেকে বাইরে না বেরিয়ে যায়। ঠিক আছে, আমি আঁকি। এই হলো, সেমভাবে এখানে বসিয়ে এখানে টানবো, এখানে বসিয়ে এখানে টানবো। এবার কি করবো, পুরোটাকে যোগ করে দেবো। আগে যে 4টে করেছিলাম সেটা আমি এই অবধি যোগ করেছিলাম। হ্যাঁ, তোমরা না 4টে এটাকে পুরোটাই যোগ করে দেবো, ওটাতেই ভালো হবে। ঠিক আছে, মানে আগের ভিডিওতে আমি কী করেছিলাম, এই অবধি যোগ করেছি, তোমরা এই পুরোটাই যোগ করে দেবে। হ্যাঁ, এই পুরোটা যোগ করে দেবে, করার পর এইখানে একটা বিন্দু দেবে, দেওয়ার পর এটাকে বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, এবার এটাকে গোল করে দিই, এই হয়ে গেল। এটা সরে যাচ্ছে তো, এই জন্য অসুবিধা হচ্ছে, সরে গেছে। দেখো এই যে এই হয়ে গেল অন্তবৃত্ত। ঠিক আছে, এবার মেপে নিই কত হচ্ছে দেখি। দেখো পেনে বলে কি হচ্ছে, একটু বেশি ফুটো হয়ে যাচ্ছে, তা পেনে বলে একটু মানে সরে যাচ্ছে, তোমাদের পেন্সিলে অতটা অসুবিধা হবে না। ঠিক আছে, এটা পেনে বলে করছি তো, তাই জন্য এরকম হচ্ছে। তাহলে এটা কত হলো দেখি, এটা হয়েছে 1.8, এরকমই কিছু একটা, 1.8। তাহলে এ বি সি ত্রিভুজের এখানটা লিখে দিই যে এ বি সি ত্রিভুজের নাম দিলাম না তো, ওপি, এ বি সি ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ
ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ কত হচ্ছে, কত, এটা হচ্ছে ওপি, তাই তো, সমান সমান কত বেরোলো যেন 1.8 সেমি। ব্যাস কমপ্লিট হয়ে গেল। আগের ভিডিওগুলোতে না আমি এই দাগটা পুরোটা নিয়ে দিই, তোমরা পুরোটা টেনে নিও। হ্যাঁ, তো এরপর তোমাদের করাবো হচ্ছে, এরপর যেটা তোমাদের করাবো সেটা হলো দেখো 6 নম্বরের অঙ্কটা কী বলেছে দেখো। বলছি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, ভালো করে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান, যার ভূমির দৈর্ঘ্য মানে নিচেরটা ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি ও সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি। ঠিক আছে, চলো ত্রিভুজটাকে অঙ্কন করি। কি বলেছে সেগুলোকে আগে লিখে নিই। প্রথমে বলেছে দেখো 7.8 সেমি, 7.8, এই যে 7, এই যে 8, 7.8 সেমি, আর একটা কত আছে 6.5 সেমি, 6.5, 6.5, এই যে 5। ঠিক আছে, হয়ে গেল। কত আছে, একটা হচ্ছে 7.8 সেমি, একটা হলো 5.5 সেমি, সরি 6.5 সেমি, সরি 6.5 সেমি। চলো এবার ত্রিভুজটাকে অঙ্কন করি। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, খেয়াল রাখবে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে কিন্তু। ঠিক আছে, কত কথা আছে দেখো, বলেছে দেখো ভূমি বলেছে, ভূমি বলেছে 7.8 সেমি, 7.8 সেমি বলেছে ভূমি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এটা হচ্ছে ভূমি, আর সমদ্বিবাহু মানে বাকি দুটো সমান, তার মানে এই দুটো হচ্ছে 6.5, তাহলে ভূমিটা হচ্ছে 7.8। তাহলে আমি ভূমিটাকে করি প্রথমে। বসি, ভূমিটাকে বসাই, 7.8 হয়ে গেল। এবার বলেছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে 6.5, এই দুটো বসিয়ে 6.5 টানলেই ত্রিভুজটা হয়ে যাবে। চলো করি। সিক্স পয়েন্ট ফাইভ এখানে বসিয়ে 6.5, এখানে বসিয়ে 6.5 হয়ে গেল। এবার সব কটাকে যুক্ত করব। যোগ করি, হয়ে গেল। এদিকেরটা করি, হয়ে গেল। নাম দিয়ে দিই এ বি সি হলো। এবার আমাকে কি করতে বলেছে, এবার আমাকে বলেছে যে সে আমি আগেরই মতন বলেছে তোমার অন্তবৃত্ত অঙ্কন করো, ব্যাস সোজা একেবারে ভেতরে বসিয়ে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করি। ঠিক এই জায়গাটাতে বসিয়ে এখানে টানবো, এখানে বসিয়ে এখানে টানবো, যোগ করি,
ঠিক আছে, এবার এদিকেরটা করব। যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করি। এখানে টানলাম, এই জায়গাটায় হয়েছে। যোগ করে দিই। ব্যাস, যুক্ত কোন জায়গাটা হলো, একটু ঘিঞ্জি হয়ে গেছে এই জায়গাটা। ঠিক আছে, ওই জায়গাটাতে কম্পাসটাকে বসিয়ে কত বড় এটা বসি করে দিলেই বেটার হয়। হয়ে গেল, এবার এখানে বসিয়ে টানি। বাবা, অনেক বড় করা উচিত হয় না, ঠিক আছে, যাই হোক করলাম। এরকম জায়গায় লেগেছে, এই দুটোকে যুক্ত করব। কী হলো ব্যাপারটা, কী গন্ডগোল হলো? হলো না তো, দেখি সরে গেল নাকি? আমি টানলাম, হ্যাঁ কিছু একটা ভুল হয়েছিল, তাই জন্য ভাবছি। সরি, এই জায়গাটাতে খেয়াল করিনি আমি, সরি, এটা হবে না, হ্যাঁ এটা ভুল হয়েছে, তাই বলি কী হলো, আমি এই জায়গাটা থেকে বসিয়ে টেনেছি। হয়ে গেল, এবার যোগ করি। হয়ে গেল, এবার গোল করবো, এই জায়গাটাতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নিই। হয়ে গেছে, এই হয়ে গেল অন্তবৃত্ত। ঠিক আছে, এই অন্তবৃত্ত হয়ে গেল। ব্যাস, এবার এখানে লিখিয়ে দিই, এটা নাম দিলাম ও, এটা নাম দিলাম পি। এটাকে মেপে নিই কত হচ্ছে দেখি, 1.9। হ্যাঁ 1.9। তাহলে লিখি যে এ বি সি ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ মানে কত, ওপি সমান সমান কত হলো, 1.9 সেমি। হয়ে গেল। তো এরপর তোমাদের যেটা করাবো সেটা কোনটা না, এই না 7 নম্বর অঙ্কটা। কী বলেছে দেখো, 7 নম্বরের অঙ্কটা বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ওই একই সমদ্বিবাহু ত্রিভুজে ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটির পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি। ভালো করে শোনো কী বলেছে দেখো, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার কিনা দুটো বাহু সমান, যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি, মানে ভূমিটার দৈর্ঘ্য কত, 10 সেমি। এ বলেছে সমান কোণের একটির পরিমাপ 45 ডিগ্রি। যে ত্রিভুজের দুটি বাহু সমান হয়, সবসময় খেয়াল রাখো, যে ত্রিভুজের দুটি বাহু সমান হয় তার দুটি কোণ অবশ্যই সমান হয়, তার মানে দুটো হবে 45 ডিগ্রি। ঠিক আছে, চলো করি।
তাহলে কি কি দিয়েছে? 10 সেন্টিমিটার আর 45 ডিগ্রি, তাই তো? এই দুটো দিয়েছে। তাহলে করি। 10 সেন্টিমিটার, ভূমি হচ্ছে 10, এই অবধি 10 সেমি, ঠিক আছে? দশ সেমি। এবার কি করব আমি একটা কত ডিগ্রি কোণ আঁকবো? 45 ডিগ্রি কোণ আঁকবো, ঠিক আছে? 45 ডিগ্রি কোণ আঁকবো। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আঁকি। এই যে 45 ডিগ্রি, চলো যোগ করে দিই। পঁয়তাল্লিশ ডিগ্রি হলো। এবার সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো এখানটা। চলো সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। যে কোনো মাপের একটা টানলাম, ঠিক আছে? এটা বি দিলাম নাম। এবার বলেছে দেখো, বলে দিয়েছে কি দেখো, ভূমি হচ্ছে 10 সেমি। তাহলে ভূমি মানে এটা ভূমি, 10 সেমি করে নিই ভূমিটাকে। এই যে 10 হয়ে গেল, আমি এখানটা 10 টানি। ঠিক আছে, 10 সেমি টানা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? এই দুটো জায়গা থেকে 10 সেমি, এটা হয়ে গেল 10 সেমি। এবার আমাকে কি বলেছে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি যে কোনো একটা, দুদিকেই 45 ডিগ্রি হবে, তাহলে দুদিকেই করি 45 ডিগ্রি। বসিয়ে দুদিকে 45 ডিগ্রি যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করি। দুদিকে একসাথেই কাজ করি। এদিকেও করে দিলাম, আবার এদিকেও করে নিলাম, একসাথেই হয়ে যাবে, যেহেতু দুটোই 45 ডিগ্রি। হ্যাঁ, এদিক দিয়ে বসে টানি, এই হলো, এদিক দিয়ে বসিয়ে টানি, এই হয়ে গেল। ব্যাস, যোগ করে দিই দুটোকে। এদিকেরটাও যোগ করি। ব্যাস হয়ে গেল, তার নাম দিয়ে দিলাম এ বি সি, হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে? ত্রিভুজ অঙ্কন করতে হবে। করি আগেরই মতন, আমি আর বেশি নিচ্ছি না, 45 ডিগ্রিটাই নিই, যে বৃত্তচাপটা আছে সেটাই নিই। হ্যাঁ, এটাই নিই, তাহলে সুবিধা হবে 45 ডিগ্রি আঁকতে। এখানে বসিয়ে টানি,
এখানে বসে এটা নিই, এটা আচ্ছা করে নিই আগে। কম্পাসটাও সরাতে লাগবে না, এটা কি তাড়াতাড়ি হবে এই অঙ্কটা, সবই 45 ডিগ্রি যদি করে দিই আমরা। হয়ে গেল। এদিকেরটাও সেই একই তো মাপ আছে, সরাইনি। তাহলে এই দেখো বৃত্তচাপটা দেখো, এদের একই মাপ আছে, সরাইনি, তাই জন্য এখানে বসাচ্ছি। এখানে টানলাম, এখানে বসিয়ে এখানে টানলাম। আমি আলাদা করে সরাইনি, যে এই মাপটাই এখানে হয়ে গেছে। তাহলে করে দিই। হয়ে গেল, এটার নাম দিলাম আমি ও। ঠিক আছে, এবার এইখানে বসিয়ে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করব, যে কোনো মাপের বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, যেখানে স্পর্শ করবে সেইখানে বসিয়ে আবার নিচের দিকে টানবো, আবার এখানে আবার এইখানে। ভাগ্য হলে এটি এদিক ওদিক হয়নি, তাহলে আবার পুরো গায়ে গায়ে লেগে যেত। ব্যাস, এবার যোগ করে দিই। হয়ে গেল, যোগ হয়ে গেল। এইবার কি করব, এই জায়গাটাতে বসাবো, চাঁদাটা বসিয়ে চাঁদাটাকে এবার এইখানে কম্পাসটা বসি, সরি চাঁদা বলছি। এবার ঠিক আছে, গড়িয়ে ব্যাস করে দেবো। এই হয়ে গেল অন্তবৃত্ত। ঠিক আছে, দেখো তোমরা যখন পেন্সিলে করবে এটা হবে না, পেনে তো একটু সরে যাচ্ছে, পেন্সিলে যখন করবে সেটা কিন্তু হবে না, কারণ এত বড় পেনে তো হয় না, না ছোটো না হলে। ঠিক আছে, তো এবার এই মাপটা নিয়ে নেবো আমি। এটা মোটামুটি দুই দুই ধরে নিলাম, কাছাকাছি আছে 2। ঠিক আছে, তাহলে লিখি এ বি সি ত্রিভুজের ব্যাসার্ধ, ত্রিভুজের ব্যাসার্ধ এটার নাম দিলাম পি, ও পি সমান সমান 2 সেমি, 2 সেমি কমপ্লিট। তো এরপরে যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো শেষ যে অন্তবৃত্তটা রয়েছে সেটা কী বলেছে দেখো, 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, মানে 8-এরটা 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। বলছে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। ভালো কথা। এবার বলেছে দেখো ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো এবং অন্তবৃত্ত অঙ্কন, মানে পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে, আবার অন্তবৃত্ত অঙ্কন করেছে, এবং স্কেলের সাহায্যে পরিবৃত্তের ব্যাসার্ধ এবং অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং দুজনের ব্যাসার্ধ কত সেটাকে নির্ণয় করতে হবে। করার পর বলেছে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা ওটা বলেছে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, যার বাহুর মান হচ্ছে 7 সেমি, এবং সেটা ত্রিভুজটাতে অন্তব্যাসার্ধ এবং অন্তবৃত্ত এবং পরিবৃত্ত বের করতে বলেছে, এবং তাদের অন্তব্যাসার্ধ এবং পরিব্যাসার্ধ কত হয় সেটা বের করতে বলেছে, এবং দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এটা তোমাকে বের করতে বলেছে। তো চলো করি। তাহলে দেখো কি বলেছে, 7 সেমি। তাহলে প্রথমেই আমি করে নিই 7 সেমি, একটাই বলেছে 7 সেমি সমবাহু ত্রিভুজ, মানে সব বাহুর মান সমান হবে। তাহলে চলো 7 সেমি। ঠিক আছে, সাত মানে হচ্ছে এই হলো 7 সেমি। সাত সেমি হয়ে গেল। এবার আমি ত্রিভুজটাকে অঙ্কন করব। এখানটায় করি।
হয়ে গেল। এবার কি করব, প্রথমে আগে ত্রিভুজটাকে আঁকি। কত বলেছে? 7 সেমি, তাই তো? 7 সেমি। দেখি হয়ে গেল 7 সেমি। সব জায়গা থেকে 7 সেমি আঁকি। এখান দিয়েও 7, এখান দিয়েও 7, আবার এইখান থেকেও 7। ঠিক আছে, চলো এবার সব কটাকে যোগ করে দিই। ত্রিভুজটাকে আগে রেডি করি। হলো, এদিক থেকেও তাই করি। হলো, তাহলে ত্রিভুজটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি কি করব, প্রথমে পরিব্যাসার্ধ বা অন্তঃব্যাসার্ধ যেটা ইচ্ছা আঁকতে পারি। তাহলে আমি প্রথমে পরিব্যাসার্ধটা আঁকি। ঠিক আছে, পরিব্যাসার্ধ আঁকতে গেলে কী করে, পরিব্যাসার্ধ বলছি, পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কন করলে আমরা কি জানি, পরিবৃত্তের ক্ষেত্রে যে কোনো দুটো বাহুকে আমি নাম দিই আগে, এ বি সি। যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাই তো? তাহলে আমি এইটা আর এটাকে সমদ্বিখণ্ডিত করছি। প্রথমে আগে এটাকে করি, অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে নিচে, সেমভাবে অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে নিচে যোগ করব। হয়ে গেল। ঠিক এই দিক থেকেও সেম করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে করব, এদিকে করব, এখানে বসিয়ে এখানে করব, এদিকটা কত করতে হবে। হয়ে গেল, যোগ করে দিই দুজনকে। চল যোগ করি। হলো, কমপ্লিট। এইবার আমি কি করেছিলাম, বলেছিলাম যে এই যে মাঝখানের যে বিন্দুটা, এই যে যেখানে যুক্ত হয়েছে, এটার আমি একটা নাম দিলাম ও বিন্দু। এইবার এই যে মাঝখানে ওটা যে যুক্ত হয়েছে, এই ও বিন্দু থেকে ও সি বা ও বি বা ও এ যে কোনো একটা মাপ নিই, যে কোনো একটা মাপ নিয়ে আমি কি করব, পরিবৃত্ত অঙ্কন করব। আমি কি করব, এই ও সিটাকেই যুক্ত করে দিই। না, টেরা ব্যাকা হবে, থাক, আমি এটাকেই যুক্ত করি। যেটা ইচ্ছা তোমরা করতে পারো, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে ওটাকেই করতে হবে। করলাম আমি যুক্ত। এইবার আমি এই ও বির মাপ নিয়ে, এই ও বির মাপ নিয়ে, ভালো করে দেখো, এই ও বির মাপ নিয়ে, এই ও বির মাপ নিয়ে আমি কি করব, পরিবৃত্ত অঙ্কন করবে। দেখো হয়ে গেল পরিবৃত্ত। এই হয়ে গেল পরিবৃত্ত। ঠিক আছে, এই পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি লিখি পরিবৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে। তাহলে এইখানটায় লিখবো, এইখানটায় লিখি, দেখি এইখানটাতে লিখি না, পরিবৃত্তের এখানটায় লিখছি। হ্যাঁ, পরিবৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে, পরিবৃত্তের ব্যাসার্ধ কত দেখি, মাপি। পরিবৃত্তের ব্যাসার্ধ এটা মাপতে হবে এখান থেকে। দেখো 4 হচ্ছে, কিন্তু 4 সেমি।
লিখে রাখলাম 4 সেমি। ঠিক আছে, চলো এবার আমি কি করব, অন্তবৃত্ত করব। অন্তবৃত্তটা কি করে, যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে আমি করি। যে কোনো একটা মাপের বৃত্তচাপ অঙ্কন করলাম, এইখানে বসিয়ে এখানে আঁকলাম, আবার এইখানে বসিয়ে এইখানে আঁকলাম। ঠিক আছে, কোন জায়গাটায় হলো দেখি, এই জায়গাটা হলো। এই দাগটার সাথে আবার না যুক্ত হয়ে বাবা, এমনভাবে যে দাগটার সাথে হয়েছে পুরো। লেগে যাবে দাগটার সঙ্গে, এরকম একটা ব্যাপার। এই হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, এবার আমি এদিক থেকে করি সেমভাবে। যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করি, তারপরে এইখানে বসিয়ে এদিকেটা টানলাম, আবার সেমভাবে এইখানে বসিয়ে এখানে টানলাম। ঠিক আছে, এই দুজনকে যোগ করব। এটাও মানে ওই রকম সাথে যুক্ত হবে। হ্যাঁ, ওর সাথেই যুক্ত হলো, সেই একই জায়গায় আসলো, ওই একই জায়গায় এসছে। দেখেছো? তাহলে এবার কি করব, ঠিক ওই জায়গাটাতে বসিয়ে, এই জায়গাটাতে বসিয়ে যে কোনো ভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করি এটার ওপরে। আমরা জানি অন্তঃব্যাসার্ধ করতে গেলে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হয়। বসানোর পর ঠিক এইরকম জায়গায় বসিয়ে এখানে একটা টানবো, আবার ঠিক এইরকম জায়গায় বসিয়ে এইখানে টানবো। এই হলো, এবার দুজন হয়ে গেল। এবার কি করব, এটা নিয়ে আমি টানবো, টানি। চলো, চলো টেনে দিই। এই হলো অন্তঃব্যাসার্ধ। ঠিক আছে, এটার নাম দিলাম পি। ঠিক আছে, এর মাপটা কত দেখে নিই। দেখো 2 হয়েছে। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। এইবার ভালো করে প্রশ্নটা দেখো, বইয়ের মধ্যে যে প্রশ্নটা বলেছিল না, কি বলেছে ভালো করে দেখো। বলেছে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ আছে সম্পর্ক। কি সম্পর্ক আছে দেখো, যে পরিবৃত্ত মানে পরিবৃত্তের ব্যাসার্ধ অন্তবৃত্তের ব্যাসার্ধের দেখো ডবল হয়েছে, মানে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে সেটাই এখানে লিখে দিই না, পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধের, অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। পরিবৃত্তের ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধের কি হচ্ছে,
দ্বিগুণ হচ্ছে, এই দেখো দ্বিগুণ হয়েছে। তাহলে কি বললাম, বলেছিল যে মানে তোমার কি বলে যে পরিবৃত্তের ব্যাসার্ধ 4 বেরালো, অন্তবৃত্তের ব্যাসার্ধ কত বেরালো 2। তার মানে কি বোঝা যায়, এদের মধ্যে সম্পর্ক আছে? হ্যাঁ, পরিবৃত্তের ব্যাসার্ধ, ওহো কি করছি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণ হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে অন্তবৃত্তের বাকি যে 4টে অঙ্ক ছিল সেই 4টে সম্পাদ্য অঙ্ক আমি করে দিলাম। তো তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।